গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে সোমবার, এখন টাইম হচ্ছে 11টা। ঘুম থেকে উঠেছি তখন 9:30 হবে। তারপরে ছাদে গেলাম, জামা কাপড় মেললাম, তারপরে চা খেলাম, তারপরে কি করলাম, ও মেয়ে ঘুম থেকে উঠলো, ওকে ব্রাশ টাশ করিয়ে রেডি করিয়ে খেলতে পাঠালাম। তারপরে ওই বাড়িতে গেলাম, ওই বাড়িতে গিয়ে মাকে সবজিগুলো একটু কেটে দিতে বললাম, আমি রান্না বসাবো তাই। তারপরে চা খেয়ে চা খেতে খেতে বেশ কিছুক্ষণ সময় কাটাতে কাটাতে এই সব কিছু মিটিয়ে 11টা বেজে গেল। এখন এখানে বসিয়েছি দুধ গরম। দুধটা গরম হলে মেয়েকে ডাকবো, মেয়েকে খাওয়াবো, জনিকে দুধ দেবো, আর সোমনাথের দুধটা ঢেকে রাখবো। ও তো স্নান টান করে সোমবার পুজো দেবে মন্দিরে গিয়ে, তারপরে এসে খাবে। আর আমার ফোনের চার্জ হচ্ছে 19%। এখন ফোনটাকে চার্জে বসাবো। ফোনটা 100% চার্জ হতে হতে আমার হয়তো অনেকটা কাজই হয়ে যাবে, অন্তত বিছানা তোলা, ঘর মোছা এগুলো তো হয়েই যাবে, তাই না? তো সেটাই করব। আর কালকে রাত্রিবেলা এডিট করে রেখেছি, ওই জন্যই চার্জটা আরও শেষ হয়েছে। কালকে রাত্রিবেলা এডিট করে রেখেছি, সকাল সে টাইম মতো ভিডিও পাচ্ছে। তো কালকেও সকাল 9টায় ভিডিও দিয়েছি, আজকেও সকাল 9টায় ভিডিও দিয়েছি। দুদিনের আবার দেখবে এদিক ওদিক হয়ে গেছে। তাও খুব চেষ্টা করি আমি সকাল 9টায় ভিডিও আপলোড করার, মাঝে মাঝে ওরকম একটু হয়ে যায়। গুড মর্নিং। এখন জনির জল পাল্টাচ্ছে, জনির রাতের খাবারের বাটি বের করছে। মেয়ের নুপুরের আওয়াজে যদি আজকে মিষ্টির হাড়ি নিয়ে আসছি রেজাল্ট থেকে, সব ক্যান্সেল করে দিলাম। এই এখনই স্নান টান করে যাবো তোর মিষ্টির হাড়ি আনতে। পরীক্ষায় কি মিষ্টি পেয়েছিস দেখবো এবার। আমাকে বলছি অঙ্কটা বাদে সবগুলোতে ভালো পেলে হবে তো মা? মানে তার মানে অঙ্কতে ধেরিয়েছে একটু। দেখছি আমি, দাঁড়া। আচ্ছা তুমি কলে আছো, তুমি ভয় পেতে হবে না, আমি তোমাকে লুকিয়ে রাখবো, ঠিক আছে? তুমি কোথায় লুকোবো? পেটের মধ্যে তো না? মাথাকে আমি পেটের মধ্যে লুকিয়ে রাখবো। বাবা রেজাল্ট আনতে যাবে আজকে, আজকে আমার সোনা মায়ের রেজাল্ট। কেন? আমি তোমাকে পেটের মধ্যে রেখে দেবো তো, বাবা খুঁজেই পাবে না তোমাকে। পেটের মধ্যে ঢুকে যাও, ঢুকে যাও, ঢুকে যাও। পেটের মধ্যে তো ছিলা, এখন ঢুকে যাও, ঢুকে যাও, ঢুকে যাও। পেটের মধ্যে ঢুকে যাও, পেটের মধ্যে ঢুকে যাও, ঢুকে যাও। ঠিক আছে চলো, পরে আসছি, দুধটা করে নি, মেয়েকে খাইয়ে নি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 12:20 আর আমার রান্না বান্না হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে, শুধু ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। আর ফোনের চার্জ 68% হয়েছে। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, 68% অনেকক্ষণ চলে যাবে। দেখো তো, দেখে মনে হচ্ছে এখানে তখন রান্না বান্না হলো, সব পরিষ্কার করে নিয়েছি, দেখেছো? নিচে মাজা বাসনগুলো গুছিয়ে নিয়েছি যাতে ঘর ঝাড় দিয়ে মুছতে সুবিধা হয় এখন আমার। তার জন্য এতগুলো বোতল দেখো খালি, বোতলগুলো ভরবো, কিন্তু দিদি বাসন মেজে যাবে তারপরে, বুঝলে? গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে, সব পরিষ্কার, রান্না বান্না করে রেখে আসলাম। ডাল করলাম, বাঁধাকপির ঘন্ট করলাম, আর ছিম ভাজা করেছি, আর পোস্ত বাটা করেছি, ঠিক আছে? আর হচ্ছে মাকে বললাম বেগুনিটা আর বেতর শাকের ঘন্টটা করতে। এই তো, ঠিক আছে চলো, সঙ্গে থাকো সারাদিন। আর এই টুকটাক করে ব্লগ শেয়ার করতে হবে, নালে পরে হবে না। আমি যদি এখন ওই ভয়েস ওভার দেওয়ার জন্য কাজকর্ম দেখিয়ে বসে থাকি না, তাহলে আমার যে এক্সট্রা কাজগুলো সেগুলো করে উঠতে পারবো না। এক্সট্রা কাজ বলতে ওই যে টলি দুটোকে নামাতে হবে, টলি দুটোকে নামিয়ে ওর মধ্যে সব গোছাতে হবে, এগুলো হচ্ছে আমার। কখন করবো বলো তো এই কাজগুলো? আগে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই, দিয়ে স্নানটা করে নিই, স্নানটা করে
খাওয়া দাওয়াটা করে নিই, তারপর হচ্ছে আমার নিজের সময়, তারপরে আমি এই কাজগুলো করতে পারবো। ঠিক আছে, চলো। এই যে বিছানা টিছানা দেখো সব তুলে নিয়েছি, সব গুছানো, এখন শুধু ঘর ঝাড় দিয়ে মুছলেই আমার সব কিছু ফ্রেশ হয়ে যাবে। আর সোমনাথ এখন মন্দিরে পুজো করছে, যাবে দেখতে, চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আর এই যে আমার বাগানের গোলাপ, দেখো তো কি মিষ্টি গো তুমি, এত সুন্দর কেন তুমি, প্রেমেই পড়ে যাব তোমার আমি। আমি টপাত করে দিয়ে দেবো। এই ডোন্ট টাচ মাই গাছ। কত সুন্দর দেখতে, একটা চুমু খাবো? চলো, বেশি ইয়ে করবো না, বেশি করলে আবার কেটে যাবে, থাকবে না বেশি দিন। কি গো, পুজো হলো? ও তুমি খালি গায়ে পুজো করো কেন? রামা বলি গায়ে দিতে পারো না? পুজো করতে করতেও বন্ধুদের সাথে ফোনে গল্প করে। এটা খোলা ছিল না বন্ধ ছিল? খোলাই তো ছিল মনে হয়, হ্যাঁ খোলাই তো ছিল। এই দেখো কাকা, গুড মর্নিং। কাকারই তো পুজো করার ড্রেসটা ভালো, আমার বরটা খালি গায়ে পুজো করে। ঠিক আছে চলো, এখন ঝটাফট করে ঘরটা ঝাড় দিয়ে মুছে আসছি আবার পরে। হ্যাঁ পরে আসছি। হ্যালো বন্ধুরা, স্নান হয়ে গেছে, মেয়ের রেজাল্টও চলে এসছে। রেজাল্ট খুব একটা খারাপ হয়নি, আর খুব চাহামরি তাও হয়নি, তবে রেজাল্টটা আর আমার চ্যানেলে অ্যানাউন্স করলাম না। সোমনাথ এতক্ষণ ধরে বসে বসে, হ্যাঁ সোমনাথ এতক্ষণ ধরে বসে বসে, হ্যাঁ রূপাকে একটু পাঠিয়ে দাও তোমার ফোন থেকে, পাঠাও না, আমি এখন ওই বাড়িতে যাচ্ছি ভাত আনতে, ভাত খাবো, খিদে পেয়েছে। MS ক্রিয়েটার বিকেলবেলা পোস্ট করবা তো? কালকে বিকেলে? যাই হোক পোস্ট করো অন্তত, আমার চ্যানেলে তো বললাম না রেজাল্টটা। হ্যাঁ সোমনাথ বলেছে তোর চ্যানেলে, তাই আর ডবল হয়ে যাবে একই ভিডিও, তাই আমার চ্যানেলে আর বললাম না। ঠিক আছে, কোন সাবজেক্টে কত পেয়েছে সব কিছু ডিটেলসে সোমনাথের চ্যানেলে পেয়ে যাবে, MS ক্রিয়েটার, মাই হাজবেন্ড চ্যানেল। তো দেখো বন্ধুরা, এই বাঁধাকপির ঘন্টটা আমি করেছিলাম আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে। আর এদিকে এই যে বেতর শাকের ঘন্ট, এটা করেছে মা। আর তার সাথে রয়েছে বেগুনি, এটাও মা করেছে। আর তার সাথে রয়েছে এখানে ডালটা আমি করেছিলাম। ঠিক আছে, আর এদিকে রয়েছে সামান্য একটু মাটন কালকের, তো এই মাটনটাও কালকের তো আমারই করা। আর তার সাথে আজকে আমার ননদ রান্না হচ্ছে ডিমের ঝোল। এটা অ্যাকচুয়ালি রাতের জন্য করে রাখছে, রাতে রান্না করতে তো কারোরই ভালো লাগে না, তো তার জন্য রাতের জন্য রান্নাটাও এখন বসিয়ে দিয়েছে। এখানে সুন্দর করে ডিমের কষা করবে ও। আর দেখো আজকে আমাদের বাড়িতে কারা এসছে, আজকে দাদু দিদা এসেছে বাড়িতে। কারণ দাদু দিদা বলতে আমার শাশুড়ির মা বাবার কথা বলছি। ঠিক আছে, তো এখানে দাদু আর বাবা খেতে বসেছে, আর দিদা মনে হয় ছাদে কাজকর্ম করছে। আর কি মানে মায়েরা তো এই মেয়ের বাড়িতে, মেয়ের শ্বশুর বাড়িতে এসে মায়েরা বসে থাকে না, ওই কাজ হাত চলতেই থাকে। দিদাও সেরকম, অত বয়স হয়ে গেছে তাও ওই শাশুড়ি মার ছাদে গিয়ে বোধহয় কোনো কাজ করছে। যাই হোক, আমি এদিকে সোমনাথকে পোস্ত বাটাটা দিচ্ছি, আর তার সাথে শিম ভাজা দিয়ে দিয়েছি। তো দেখো এই হচ্ছে সোমনাথের ভেজ থালি। সব জামা কাপড়গুলো শুকিয়ে তো গেছে, আর নিশ্চয়ই ওইদিকে, হ্যাঁ এই জন্যই তো ছাদে মেলতে চাই না আমি। কি গো, তুলে দিও। আর সকাল থেকে ল্যাপটপটা নিয়ে ঘুরছো কেন গো? আমাকে তো এরকম সময় নিয়ে ঘোরো না সবসময়। পায়খানায় নিয়ে যেতে পারতা, খেতে বসেছিল, পায়খানায় নিয়ে যেতে পারতা। এইবার শিউলি ফুল ফুটবে আমার গাছে। লাঞ্চ কমপ্লিট, আর এখন আসলাম একটু ছাদে রৌদ্র স্নান করতে। রৌদ্র স্নান, বাঙালি মানুষ তো স্নান খাওয়া দাওয়া করে মনে হয় কি একটু শুই, এখন শুতে ইচ্ছা করছে। এখন আর ব্যাগপত্র, ওই দেখো ঘরের জুতোটা, এখন আর বেডিং পত্র গোছাতে ইচ্ছা করছে না, বডি ছেড়ে দিয়েছে। এখন তো শুয়ে ফোন না ঘাটলে পরে পেরে উঠবো না। এই জামা কাপড় তুলতে
নামতে জীবন শেষ। গেট খোলা আছে তো? খুলছে না কেন? গেট খোলা আছে তো? কখন আসবি? মাঝরাত 1টায়। মাঝরাতে? তারপরে কালকে না না, একবারে কালকে মাঝরাতেই আসবো, একবারে ঘুরতে চলে যাবো। ঠিক আছে, ভালো থাকিস। শাড়ি তো খুলে যাচ্ছে। আসলাম। এসো, আবার বাপের বাড়ি এসো। হ্যাঁ, ওর বাপের বাড়ি আসলো, ওর শ্বশুর বাড়ি গেলাম। যাও। গুড ইভিনিং সবাইকে। এই সন্ধ্যাবেলা চাটা খেয়ে উঠলাম, মেয়েকে খাওয়ালাম, খাইয়ে এখন একটু সাজুগুজু, পাগলের মতো সাজুগুজু করে দিয়েছি, দিয়ে এখন ওই বাড়ি গেল। আমি এবার এনার্জি পাইছি ব্যাগটা গোছানোর। চলো ব্যাগটা গুছাই। এটা হচ্ছে মেয়ের কসমেটিক্সের ড্রয়ার। মেয়ের কসমেটিক্সের ড্রয়ারের অবস্থা দেখো, আমি কি বলবো। যেদিকটা আমি দেখবো না সেদিকটাই লন্ড ভন্ড। কতদিন হয়েছে গুছিয়েছি। এগুলোকে ও মনে হয় খেলনা মনে করে, খেলনা মনে করে এগুলো নিয়ে খেলে, নাহলে এই অবস্থা হয়। কি সব নিয়ে এসে ঢুকিয়ে রেখেছে সাজার ড্রয়ার। চলো ড্রয়ারটা সুন্দর করে গোছাই, আর মেয়ের কি কি নিয়ে যেতে হবে আলাদা করি। চুলগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে, চুলগুলোর মধ্যে আর কিছু নেই। এখানে দুখানা চুলের ফলস চুল রয়েছে, দুখানা, দুটোই আর কিছু নেই বেঁচে। পয়সা শ্রাদ্ধ করেছিলাম মেয়েকে কিনে দিয়ে। এই দেখো, এই একটা কি করেছে দেখো অবস্থা। এটা হচ্ছে লং, একদম হাঁটু অবধি, আর এইটা ছিল শর্ট। দুটো চুলই নষ্ট, আর দুটো চুল ভালো আছে। এই যেখানে রেখেছি এগুলো সব ওর হেয়ার ব্যান্ড, হেয়ার ব্যান্ডগুলো সব এখানে রেখেছি, চুড়িগুলো সব এর মধ্যে থাকলো, ঠিক আছে। আর এই জায়গাটা ফাঁকা রাখলাম কারণ এইখানে থাকবে হচ্ছে ওর হাতে পরার ব্রেসলেট, আর এদিকে আছে ওর গলায় পরার মালা, আর এখানটা থাকবে হচ্ছে ক্লিপ, ঠিক আছে। এই যে এদিকে সব ভাগ ভাগ করেছি, দেখো ওর কত ক্লিপ, দেখো সুন্দর সুন্দর ক্লিপ আছে অনেক। এখান থেকে কটা বেছে বেছে নিয়ে যাব যদি লাগে টাগে। সুন্দর সুন্দর ক্লিপ, দেখেছো তো সুন্দর সুন্দর। বাচ্চাদের জিনিসগুলো সত্যি দেখার মতো হয়, তাই না বলো? বাচ্চাদের জিনিস সবসময় সুন্দর, বিশেষ করে মেয়েদের। আর এই দেখো এই ব্রেসলেট রয়েছে, এই একটা রয়েছে, আর এই দুটো ভাবছি নিয়ে যাব। এই দুটো হাতে যদি পরে টরে নাকি বুঝতে পারছি না, তো বিয়ে বাড়ি যাওয়ার জন্যই অ্যাকচুয়ালি কিনেছিলাম, দেখি কি করি। এই হেয়ার ব্যান্ডটা ভাবছি একটাই নিয়ে যাব হেয়ার ব্যান্ড। আর এই যেন একটা গার্ডার, খুব সুন্দর গার্ডার, আর এগুলো সব ওর চুলের গার্ডার। এই তো চলো গুছিয়ে নিই এবার। এই কটাই নিলাম, ঠিক আছে, মেয়ের এই কটাই নিয়ে যাব। আর এই যে সব গুছিয়ে রাখলাম। এইগুলো নিয়ে যা। এই খেলনাগুলো সাজার ডয়ারে কি করছিল খেলনাগুলো সাজার ডয়ারে? যা নিয়ে যা, এগুলো খেলনার ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখ যা। এটা ভাইয়ের তো, আবার কে রেখেছো আমার জায়গাটা? আমি জানি না।
এটা খেলনা। সবই খেলনা, এগুলো তো সাজার জিনিস না তোর, নিয়ে যা। ওই দিকেরটা টেডি আবার নামাতে গেলে কেন? বললা তো একটার মধ্যে হয়ে যাবে, তাহলে একটাই নামাতা। যে কোনো একটা নামাও আর একটা থাক। এত ধুলো পড়ে কি করে গো? এই এর মধ্যে কিছু মাল আছে মনে হচ্ছে। আওয়াজ হলো। ধুলো কি ডাস্টার লাগিয়েছে? আমার পেছনে যে জামা কাপড়গুলো, যা যা জিনিসপত্র দেখতে পাচ্ছ, এগুলো সব ঢুকবে, বুঝেছো? এগুলো ঢোকার পরেও মোটামুটি ফাঁকা থাকবে একটা টলির মধ্যে। দেখো একটু, এগুলো সব ঢোকানোর পরেও ফাঁকা থাকবে আশা করছি। তারপরে ওখানে তোমারটা ঢুকিয়ে নিও, তাহলেই একটা টলিতে হয়ে যাবে। বললে একটা টলিতে হয়ে যাবে। এগুলোকে আগে একটা শুকনো দিয়ে মুছে নিতে হবে, তারপরে ওই ভেজা ভেজা যে টিস্যুগুলো, ওয়াইপসগুলো, ওইগুলো দিয়ে মুছতে হবে, তাহলেই চকাচক ঝকাঝক হবে। প্রথম টানটা শুকনো ন্যাকড়া দিয়ে করতে হবে, বুঝলে? চলো লেগে পড়ি। কতদিন পর ঘুরতে চলছি। টিস্যু, ভেজা টিস্যু এনে দিয়ে করবো ভেবেছিলাম, ভাবলাম যে না, অনেকগুলো খরচা হয়ে যাবে, বুঝলে তো? একটা ন্যাকড়া ভিজিয়ে মোছাটাই ভালো হবে। বন্ধুরা, আমরা কিন্তু অনেকদিন পর ঘুরতে যাচ্ছি। কি গো, তুমি টেডি গুলো তুলে দিলে না? চান করার আগে তুলে দেবা। টেডি গুলো নামালো টলির সাথে, টেডি গুলো আর তোলে। এত ভালো একটা মুহূর্ত না থাকলে হয়? ভালো একটা মুহূর্ত, ওই জন্য তো খেলা থেকে চলে এসেছি। এটা ভালো মুহূর্ত। দেখো, টলির চাকাগুলো আছে না, এগুলো দিয়ে আমরা আগে টলিগুলোকে কুচবিহারে পাঠিয়ে দেবো, তারপর আমরা হেঁটে হেঁটে যাবো। একটা লাল, একটা নীল টকটক। ওরে বাসি খোলা খোলা। হলো নতুন। চলো পরে আসছি, বন্ধ করে দে। আমি একটু কি আর ঘুরতে যাবো, আর ঘুরতে যাব অনেকদিন পর। তোমরা লাইক সাবস্ক্রাইব করে দেবা। চলো আবার পরে দেখা হবে, টাটা। শুয়ে পড়েছিলাম জানো, দেখো শুয়ে পড়েছিলাম, ঘুমাইনি, মানে 11টা বাজে। ঘুম ঘুম এসে যেত এক্ষুনি। ভাবছিলাম যে সকালে এডিট। এই ভূতে ধরেছে নাকি তোমাকে? ওরকম ভাবে কিরকম ভাবে বসে কি এডিট করছো? এডিট করছো ওইভাবে? ভেবেছিলাম যে সকালবেলা এডিট করবো, তো রাত্রিবেলা শুয়ে ঘুমের মধ্যেই হঠাৎ করেই মানে মনে পড়ে গেল। চিন্তা করতে করতেই তো মানুষ ঘুমায়, প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিছু না কিছু ভাবতে ভাবতে ঘুমায়, প্রত্যেকটা মানুষ পৃথিবীর। আমিও সেরকম
কালকে এডিট করতে হবে এটা ভাবতে ভাবতে ঘুমাচ্ছিলাম। তো তখনই মনে পড়লো ভিডিও শেষ করাই হয়নি, কি ব্লগ করেছি আজকে। একটু আগে আমরা ধরা পড়ে গেছি। এ জনি, দাদা বৌদি ফোন করেছিল, তো আমি ফোনটা রিসিভ করেছি। ফোন রিসিভ করার সাথে সাথে দাদা বৌদি বলছে কি, হেলিকপ্টারে করে যাবে না গাড়িতে করে যাবে গ্যাংটকে? যেই বলেছে না, এই তুমি পরে ব্যাক করবে বললে আর করেছিলাম। ঘুমাই নাকি তাই 11টার সময় কেউ পাগলের মতো? কোনোদিন দেখেছো ওদের 11টায় ঘুমাতে? প্যাক করবা বলে আর করনি। যেই বলেছে না, আমি মানে কি বলছো, কি সব বলছো এরকম বললাম। তখন বলছে যে সত্যি করে বলো তোমরা এই আবদারটাই করবা এখানে এসে, তাই তো? গ্যাংটক যাওয়ার আবদার, তাই তো? আমি মনে মনে ভাবছি জানলো বুঝলোটা কি করে, আমি তো ভিডিওতে কোনো হিংস দিইনি। তারপরে বলছে হ্যাঁ বোন তোমরা চলো ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। তারপরে বলছে যে আমি জানি তোমরা গ্যাংটক যাওয়ারই কথা বলছো, যদি তাই হয় তাহলে একটু বলো না সত্যি কি এটা আমরা যেটা ভেবেছি। আগের থেকে একটু জানলে পরে প্রিপারেশনের ব্যাপার থাকে। তো তখন আর আমি লুকাইনি, বললাম যে হ্যাঁ দাদা আমরা গ্যাংটক যাচ্ছি আর তোমাদেরকে নিয়েই যাচ্ছি। তখন বলছে এখানে এসে থাকবে না। এ জনি তো চিল্লেই যাবে, রাস্তা কুকুর চিল্লাচ্ছে। এলাম না তোমাদের বাড়িতে গিয়ে থাকবো, তো তোমাদের বাড়িতে গিয়ে 2 দিন থাকবো, তারপরে তোমাদের সবাইকে নিয়ে একসাথে গ্যাংটক যাবো। হেলিকপ্টারে ভাড়া অনেক হয়ে যাচ্ছে, তো আমরা গাড়িতেই যাব সবাই, ঠিক আছে? তো খুব মজা হবে, আমার স্বপ্ন পূরণ হবে, আমি বরফ ধরবো, ঠিক আছে? ছুটি ছাটার দিনে যে এই যে শীতের এই ডিসেম্বর মাস বলো, তারপরে এই যে আবার সামনে গরমের ছুটি পড়বো, বাড়িতে আটকা থাকতে ভালো লাগে। এটাও বাড়ি, দাদার বাড়িটাও বাড়ি চেঞ্জ হবে, কিন্তু সেই তো 4 দেয়ালি, তাই না? তো একটু ঘুরতে টুরতে না গেলে, আর দেখা হয়নি কত জায়গা বাকি রয়েছে, সিকিম গ্যাংটক এগুলো তো দেখা হয়নি বলো। একবার দেখে আসি, ঘুরে আসি, তারপরে আর তো যাবো না গ্যাংটক সিকিমে, তখন টাকা জমিয়ে আবার পরের বার অন্য কোথাও যাব। এই তো চলো ফাইনালি গ্যাংটক যাচ্ছি। আর সেটাই তোমাদেরকে কালকে বলেছিলাম যে দাদার বৌদির বাড়িতে গিয়ে ওদেরকে বলবো, রাজি করাবো, আবদার করব, এত কিছু মনে মনে ভাবলাম, ওরা সব বুঝতে পেরে গেল। নিঘাত জ্যোতিষী পড়ছে, দাদা বৌদি দুজনাই নিঘাত জ্যোতিষী পড়ছে, অন্তর্যামী হয়ে গেছে। নাহলে বুঝলোটা কি করে বলো তো? ভিডিওতে আমি কোনো রকম হিংস দিইনি, শুধু বলেছি একটা আবদার করব, তাতেই বুঝে গেছে। কি বলবো, ঠিক আছে চলো, ভালোই হলো ওরা আগে থেকে জেনে থাকলো, সেই বুঝে প্রিপারেশন নেবে। চলো আমি এখন শুয়ে পড়বো। আর সোমনাথ তো রাত 3টে 3:30 আগে শুতে আসে না, ও ল্যাপটপ নিয়ে ট্রেডিং করে। দেখলে তো প্রমাণ, আজকে প্রমাণ দিয়ে দিলাম। 11টা বাজে, আমি ঘরে শুয়ে পড়েছিলাম সোমনাথ জানি। কখন ছুটি যাবো? কখন ছুটি যাবো? কখন ছুটি যাবো? রেডি আমি, চলো। কি চলো বাইক কিনবো, দাদাকে ব্যাক করো। চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। কালকের দিনটাই আছি, কালকে রাতে আর ঠিক মতো ঘুম হবে না, ভোরবেলা উঠে রেডি হতে হবে। চলো টাটা।